নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে অনেকেই তো কচুরি খাওয়া হলো। শীতের শেষ বেলায় এসে বাজারে কড়াইশুঁটি থাকতে থাকতে আমার আজকের বানানোর রেসিপিটা একবার বানিয়ে দেখতেই পারেন। কথা দিচ্ছি, একদম ঠকবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির ধোকলা। এই রেসিপির প্রধান উপকরণ হলো কড়াইশুঁটি। এখানে আমি এক বাটি কড়াইশুঁটি আগের থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের ইচ্ছা মতন কম বেশি ব্যবহার করবেন। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম পরিমাণের সুজি, আর ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি টক দই। সুজি আর টক দইয়ের রেশিওটা কিন্তু 1 হতে হবে, 1:1। যে বাটি বা গ্লাস মেপে সুজিটা নেবেন সেই গ্লাস বা বাটি মেপেই কিন্তু টক দইটাও নিতে হবে। এই তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর 1 টিস্পুনের মতন চিনি। 2 টিস্পুনের মতন দিয়ে দেব সাদা তেল বা ভেজিটেবল অয়েল। এই তিনটে উপকরণকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধোকলার ব্যাটারটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার মধ্যে ধোকলাটাকে যেখানে আমরা বেক করব, সেই বেক করার জন্য আমি একটা চৌকো কেক টিন নিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি চৌকো কোনো টিফিন বক্স বা গোল টিফিন বক্স যাই থাকুক না কেন, আপনারা কিন্তু সেই স্টিলের টিফিন বক্সে এই ধোকলাটা বেক করতে পারেন। আমার এখানে কেক টিন রয়েছে, তাই কেক টিনের মধ্যেই আমি ধোকলাটা বেক করে নিচ্ছি। তার জন্য এই কেক টিনের মধ্যে ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে এই কেক টিনটাকে ব্রাশ করে নিলাম। আর তার সাথে কিন্তু আমি পাশে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি গরম করতে বসাচ্ছি এবং তাতে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে এই জলটাকে ভালো মতন গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে রেখেছি। এবার যে আগে থেকে কড়াইশুঁটির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, তাতে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম কড়াইশুঁটির যে ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। এবার এই কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিলাম। এই কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেওয়া হয়ে গেছে। একটু ড্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর আমি এই পাত্রটাকে এই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দেবো আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি বেক করতে বসালাম। 15 মিনিট পর আপনাদের কাছে আসছি। কেকটা আপনাদের ধোকলাটা আমাদের কত সুন্দর বেক হলো সেটা আপনাদের কাছে শেয়ার করতে। দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর আমাদের ধোকলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে গেঁথে দেখাচ্ছি। ছুরিটা যদি ক্লিন আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের ধোকলাটা একদম রেডি। দেখুন আমাদের কিন্তু ধোকলার যে আমি যে ছুরিটা দিয়ে গেঁথে দেখালাম সেটা কিন্তু একদমই ক্লিন এসছে। তাতে বুঝে নিতে হবে ধোকলাটা ভেতর থেকেও বেক হয়ে গেছে। এবার আমি ধোকলাটাকে কিছুক্ষণ বাইরে ঠান্ডা করে নিয়ে অন্য একটি পাত্রে বার করে নিলাম। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ধোকলাটা আমাদের বেক হয়ে গেছে। পুরো ধোকলাটার গায়ে একটু জালি জালি ভাব এসে গেছে, তার মানে কিন্তু ধোকলাটা খুব স্পঞ্জি হয়েছে। এবার আমি ধোকলার উপরে যে তড়কাটা দেবো সেই তড়কাটা আমি বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম
আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা তিল আর 1 টিস্পুনের মতন হিং। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর সামান্য কিছু কারি পাতা। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এই ধোকলাতে কিন্তু আমি চিনির শিরা ব্যবহার করব না, কারণ ধোকলাটা মিষ্টি ছাড়াই খেতে বেশি ভালো লাগবে। তাই যে তরকাটা বানাচ্ছি এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না। দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু তরকাটা একদমই রেডি হয়ে গেছে। এবার তরকাটা আমি ধোকলার ওপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর আপনাদেরকে একটু কেটেও তো দেখাতে হবে যে ধোকলাটা কতটা স্পঞ্জি হলো। দেখুন একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে আমাদের ধোকলাটা। আশা রাখি আপনারাও যদি ঠিক এই রকম পরিমাপে বাড়িতে যদি ধোকলা বানান, আমার মতন আপনাদেরও কিন্তু ধোকলাটা পারফেক্টভাবে স্পঞ্জি হবে। ধোকলাটা যদি বাড়িতে বানিয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আজকের মতন আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।